বিনা তেলে এক বাটি সুজি দিয়ে দারুণ টেস্টি আর হেলদি ব্রেকফাস্টের একটা রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, সীমাস কিচেনে আপনাদের স্বাগত। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট আর স্পঞ্জি হয়েছে। দেখুন একদম নরম ফ্লাফি হয়েছে কতটা। তেল কিন্তু আমি এক ড্রপও ইউজ করিনি। তো এই রেসিপির জন্য একটা গ্রাইন্ডিং জারে সুজি দিয়েছি এক বাটি, যে কোনো সুজি হলেই চলবে, মোটা পাতলা যাই হোক না কেন। আর ঘরে থাকা চিড়েটা পাতলা হোক চাই মোটা হোক, যে কোনো চিড়ে হলেই চলবে। 2 চামচ নিয়েছি, নিয়ে একটু ধুয়ে নিয়েছি চিড়েটাকে। এবার ওই চিড়েটা দিয়ে দেবো গ্রাইন্ডিং জারে। সঙ্গে দিয়ে দেবো হাফ বাটি দই। যে বাটির মাপে আমি সুজি নিয়েছিলাম ওই বাটির মাপে দই দিয়েছি, হাফ বাটি টক দই। আর 1 বাটি জল। সঙ্গে দিয়ে দেবো ছোটো চামচের 1 চামচ চিনি আর স্বাদ মতো নুন। এবার এটার পেস্ট বানিয়ে নেব। পেস্টটা একটা পাত্রে ঢেলে নিয়েছি, আর সঙ্গে একটু জল দিয়েছি। যে গ্রাইন্ডিং জারে আমি পেস্ট বানিয়েছিলাম তাতে একটু লেগেছিল, সেই জন্য একটু জল, মানে আধা কাপ মতন জল দিয়ে ওই জলটা ঢেলে দিয়েছি। এবার আমি ঢাকনা লাগিয়ে 10 মিনিটের জন্য রেস্ট করতে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে নেব, ভালো মতন ঘেটে নেব এইভাবে হাতা দিয়ে। এবার আমি আর একটু জল দিয়েছি, মানে 3 থেকে 4 টেবিল স্পুন মতন জল দিয়েছি। দেখুন এরকম থিক ব্যাটারটা হয়েছে। এবার 1 চামচ ইনো দিয়ে দিয়েছি, ব্লু প্যাকেটের যে ইনোগুলো থাকে ওই ইনো দিয়েছি 1 চামচ দিয়ে। এবার নাড়িয়ে নেব। খুব বেশিক্ষণ নাড়াবো না, কারণ ইনো দেওয়ার পরে বেশিক্ষণ রাখাও চলে না আর খুব বেশি ঘাটাও চলে না। এবার একটা শুকনো ধোসা প্যানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আগে, বিনা তেলে আমি দিয়ে দিয়েছি এই ব্যাটারটা দিয়ে এরকম একটু দেখুন ধোসার শেপে দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখুন কি সুন্দর উপর থেকে এরকম আসতে শুরু করেছে, জালি আসতে শুরু করেছে। এটা নামিয়ে নিলাম, এটা হয়ে গেছে। দ্বিতীয়টা এইভাবে বিনা তেলে তৈরি করে নেব। খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা, আর হেলদি তো আছেই। এটাও দেখুন বন্ধুরা দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম জালি পড়ে গেছে। মিডিয়াম ফ্লেমে পেছনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন পেছনটা কি সুন্দর তৈরি হয়ে গেছে। যারা হেলথ কনসিয়াস, তেল একদম খান না, তাদের কিন্তু এটা ভালো লাগবে খুব। আর হেলদি তো আছেই বন্ধুরা, সুজি দিয়েছি, আটা ময়দা কিচ্ছু না। তৈরি হয়ে গেছে আমাদের সেট ধোসার রেসিপি। সেট ধোসা মিডিয়াম ফ্লেমে বানিয়েছিলাম বন্ধুরা। আর প্যানে দেওয়ার সঙ্গে সঙ্গে যখন উপর থেকে এরকম জালি আসতে শুরু করবে, এইভাবে খোলাই বানাতে হবে, তখনই নামিয়ে নিতে হবে। দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে, দেখুন একদম ফ্লাফি হয়েছে। আমি এটাকে আলু আর পনিরের সবজি বানিয়েছিলাম, সেটা দিয়ে খাবো। এটা বন্ধুরা আপনারা যদি ননভেজ পছন্দ করেন তাহলে ননভেজ দিয়েও খেতে পারেন, মানে চিকেন, মাটন, ডিম কষা যাই হোক, খেতে দারুণ লাগবে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ফেলবেন। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায় বন্ধুরা। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।